আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি এই মুহূর্তে। আমাদের মাথার ভিতরে অনেক সময় একটা প্রশ্ন ঘুরপাক খায়। সেটা হচ্ছে যে বিদেশ এতকে উন্নত কেন? এত ডেভেলপ কেন? বাংলাদেশ কেন নয়? আর এখানে আমি তো আসছি সৌদি আরবিয়াতে। তাদের ঈমান মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তারা এত প্র্যাকটিসিং মুসলিম। মানে আমি আজকের একটা ঘটনা থেকে সেটা আমার কনসেপ্টটা পুরোই ক্লিয়ার হয়ে গেল। এতদিন অনেকটাই কনফিউজ ছিলাম যে কি কেমন কি হবে আর কি। সো বিষয়টা হচ্ছে এমন, আহ, আমার শেখকে নিয়ে আমি একটু আগে ওনার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম খাওয়া শাহী খাওয়ার জন্য। আসার সময় একটা টার্নিং পয়েন্ট আছে, মানে গোল চত্বর। সো ওই গোল চত্বরে কি বলে যে বাম সাইড, আমরা হচ্ছে ওদিকে আমাদের যে বাসাটা, আমাদের বাসাটা হচ্ছে বাম দিকের রাস্তাটা। এটা হচ্ছে নিয়মটা, ঘুরে হচ্ছে তারপরে আমরা যে রোডে যাব ওই রোডে যাওয়া লাগে। সো এটা যেহেতু গ্রামের রাস্তা, এখানে তো হচ্ছে ক্যামেরা নাই, তারপর হচ্ছে বহু পুলিশ থাকা বা অন্য কেউ থাকা, এটা প্রশ্নই আসে না। সো আমি একটা জিনিস ভাবলাম যে আমার শেখ তো সব কিছুতে তাড়াহুড়া করে। মানে ওই যে একটা কথা আছে না, রান্না করতে শুইলে বাড়তে শোয় না আর কি, এরকম। সো পরে আমি চাচ্ছিলাম আর কি ওইটা টার্নিং পয়েন্টে না ঘুরেই সোজা চলে যাওয়ার জন্য বাম দিকে। তো আমার শেখ বলতেছে ايش هذا انت روح هذا طريق بعدين روح هنا بعدين روح يسار। বলতেছে যে কি এটা কি হলো, তুমি ওইদিকে যেতে চাচ্ছ, অবশ্যই এদিক দিয়ে ঘুরে তারপরে বাম দিকে যাবো। পরে আমি বললাম যে এই মুশকিল ইস হানাফি ক্যামেরা, হানাফি সুরতা। পরে আমি বললাম যে কোনো সমস্যা নাই তো, এখানে তো কোনো ক্যামেরা নাই বা এখানে পুলিশ নাই। বলতেছে صح يمكن هنا ما في كاميرا ما في شرطة ما في ناس ما في شيء। বলতেছে ঠিক আছে, হতে পারে যে এখানে পুলিশ নাই বা কি বলে ক্যামেরা নাই, অথবা কোনো মানুষ নাই, ঠিক আছে, অথবা কোনো কিছু নাই। পরে বলতেছে شو شيء ما أشوف ناس ممكن لكن الله سبحانه وتعالى شوف كله। পরে মানে বলতেছে যে হয়তোবা মানুষ বা কেউ কিছু দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা তো সবকিছু দেখতেছে। ليش أنت روح قال الطريق لازم هنا روح هنا بعدين سيدا। পরে বলতেছে তুমি কেন ভুল পথে যাবে, তুমি অবশ্যই দিকে ঘুরে তারপর হচ্ছে তোমার রাস্তায় তুমি যাবে। সো আমি এই বিষয়টা নিয়ে মানে আস্তে আস্তে খালি ভাবলাম, চিন্তা করেন, আহ, আমি ভাবছি যে সে আরো খুশি হবে যে সে সব কাজে তাড়াহুড়া করে, আমি হচ্ছে এদিকে চলে যাই, বাসায় চলে আসবো তাড়াতাড়ি। তো সে বলতেছে যে না, ঘুরে তারপরে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তো এই যে দেখেন, এখানে বললো যে কেউ হয়তো কোনো কিছু দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখছে তোমাকে। সো এই যে একটা সাধারণ ম্যাটার, যে এখানে রাস্তাটা একটু ঘুরে যাওয়া লাগবে, আমি সোজা যেতে চাচ্ছিলাম। তো বলতেছে যে দেখেন তুমি এটা কারণ ভুল করতে পারো না, ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আর আমরা কত অন্যায়, কত কিছু গোপনে করে ফেলি, আমাদের ভিতরে একটু ভয় নাই, একটু মানে চিন্তা চেতনা নাই যে কেউ তো দেখে না, আমাকে আল্লাহ দেখতেছে, তাই না? সৃষ্টিকর্তা যে উপরালা একজন আছে, সে আমাকে দেখতেছে। তো এই জন্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে গোপনীয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আমরা গোপনে গোপনে অনেকের অনেক কিছু ক্ষতি করি, আমরা গোপনে গোপনে অনেক বড় বড় গুনাহ করে ফেলি। আমাদের অন্তরে একটু ভয় বা কোনো ধরনের মানে আছে না যে আত্মসমালোচনা, আমরা এটা করি না। আমরা যেটা এখন করতেছি এটা তো আল্লাহ দেখতেছে, এই দুনিয়াতে হোক অথবা পরকালে আমাদের এটার জন্য এক সময় মানে এটা কি বলে সাফার করতে হবে, এই জিনিসটা আমরা কখনোই চিন্তা করি না। তো এই যে দেখেন তাদের ইমান আমল অ্যান্ড তাদের যাই হোক, আমার সে কিন্তু অনেক পাগলামি করে, পাগলা টাইপের, কিন্তু ওই যে ডিসিপ্লিনের জায়গায়, ঠিক আছে, সে হচ্ছে সঠিক ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করে, ঠিক আছে। সো এই জন্যই আমার মনে হয় যে তারা উন্নত, এই জন্যই মনে হয় যে তারা ডেভেলপ করে, তারা অনেক বেশি এগিয়ে যায়। আমরা আমাদের লাইফে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি না। আমরা মনে করি যে আরে এখন একটা কাজ করে ফেলতেছি, এখানে কেউ নাই, কেউ দেখতেছে না, ঠিক আছে, কিন্তু অনেক সময় অনেকের অনেক বড় ক্ষতি করে ফেলি। তো সেটা আমরা ভাবিও না যে তার যে আমি ক্ষতি করতেছি, এখন হয়তো বা সে দেখতেছে না বা কেউ দেখতেছে না, আল্লাহ তাআলা দেখতেছে, এর জন্য আমার জবাবদিহি করতে হবে, এই জিনিসটা আমরা ভাবি না। আমাদের মনে হয় আমাদের সবার লাইফে এই জিনিসটা উপলব্ধি করা উচিত এবং ভাবা উচিত কোনো কিছু করার আগে, যে ভালো হোক কিংবা খারাপ, ভালোর এটার হচ্ছে যে প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দেবে, খারাপের প্রতিদান এটাও দেবে। আপনি ভালো করেন আর খারাপ করেন, এটার মানে দুইটার ফিডব্যাকই আপনি পাবেন। নিউটনের একটা সূত্র আছে না, যে প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, তো সেটাই
তো এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই।